প্রয়াত বাম নেতার শেষকৃত্য সম্পন্ন হল ভাটপাড়ার মুক্তারপুর শ্মশান ঘাটে। উল্লেখ্য, প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ নেপালদেব ভট্টাচার্য সোমবার মধ্যরাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কয়েকদিন ধরেই তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ছাত্রাবস্থা থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নেপালদেব ভট্টাচার্য। এসএফআইয়ের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন নেপালদেব। রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছাড়াও তিনি সিপিএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ছিলেন। বর্তমানে তিনি ছিলেন সিটুর উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি। ভাটপাড়ার বাসিন্দা নেপালদেব ভট্টাচার্যকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে ৯-এর দশকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, যদিও ৬ বছর বাদে ফের তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল। নেপালদেবের প্রয়াণে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে নেপালদেব ভট্টাচার্যের মরদেহ হাসপাতাল থেকে প্রথমে আনা হয় সেটুর রাজ্য দপ্তর শ্রমিক ভবনে। সেখানে তাকে শ্রদ্ধা জানিয়ে মরদেহ আনা হয় এসএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে। তারপর দত্তবাগান মিল্ক কলোনির বেলগাছিয়া ভিলা তার বাসভবনে নিয়ে যাওয়া হয় মরদেহ। সেখান থেকে লেকটাউন বইমেলা অফিস হয়ে দুপুরে বারাসাতে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কার্যালয়, জেলা দফতরে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ সিটু উত্তর ২৪ পরগনা জেলা দফতর, তারপর ব্যারাকপুরে আনা হয় তার মরদেহ। বিকেলে নেপালদেবের মরদেহ আনা হয় তার আদি বাসভবন ও প্রথম রাজনৈতিক কর্মক্ষেত্র ভাটপাড়ায়। সেখানে দলীয় কর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। তারপর ভাটপাড়ার মুক্তারপুর শ্মশান ঘাটে আজ সন্ধ্যা ৬টা নাগাদ তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। আমাদের দলের এবং আমাদের শিল্পাঞ্চলের শ্রমিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো কমরেড নেপালদেব ভট্টাচার্য চলে যাওয়াতে। শ্রমজীবী মানুষ তার বন্ধু হারালো, গরিব মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তার একজন বন্ধুকে হারালো হচ্ছে নেপালদার অকাল প্রয়াণে। ছাত্র যুব আন্দোলনের কাণ্ডারি ছিলেন, শ্রমিক আন্দোলনের স্বাভাবিক নেতৃত্ব ছিলেন, শ্রমিকরা তাকে আপনজন ভাবত। রাত্রির ১টা ২৫। পরিস্থিতি তারপর আমরা গেলাম। দেখুন, এসবে তো কারোর হাত নেই। চেষ্টা করা হয়েছিল, তাকে বাঁচানোর জন্য সব রকম উদ্যোগ নেওয়া হয়েছিল, তিনি চিকিৎসায় সাড়া দেন। আপনার সাথে একটা অবশ্যই আমি মনে করি যে আমার অভিভাবককে আমি হারালাম। এই সময় দাঁড়িয়ে মাথার ওপর ছায়া ছিলেন, মাথার ওপর বটগাছটা হারিয়ে গেলে যেমন লাগে, সেই ছায়াটা আর হারিয়ে গেল। শুধু আমার না, অগণিত কমরেডের, অগণিত মানুষের।